বাড়িতে মা বাপ নাই, ওনারা মারা গেছে অনেক আগে। বাপ মারা গেছে অনেক ছোট থাকতে, আমার যখন 2 বছর বয়স। আর মা মারা গেছে 2017 সালে। আর পরে আমাদের বাড়ি থেকে আমার ফুপু আসে, আইসা উনি আমাদের বাড়িতে থাকে। ফুপু আমার অনেক ভালোবাসতো প্রথমে, 3 বেলা খাবার দাবার দিত, মানে সব ধরনের দেখাশোনা করতো। কিন্তু আমার একটা ফুফাতো ভাইও আছে বড়, উনি যখন বিয়ে করছে ওনার ওই বউ বাড়িতে আসার পরে থেকে বাড়িতে সেরকম কুকুর থেকে ভালোবাসা পাইনি। হচ্ছে আমার বাড়িতে থাকে আমার কুকুর, সেই জায়গায় আমি বাড়ির মালিক। সবার পুরা বাড়িতে সবার ঘরে ঘরে কারেন্ট আছে, শুধু আমার ঘরে কোনো কারেন্ট নেই। আমার ঘরে একটা লাইট নাই, ফ্যান নাই। গরমের সময় রাইতে এসে নদীর কূলের ওই জানলা খুলে দেয়া, ঠান্ডা বাতাসের জন্য ওই জানলা খুলে রাইতে ঘুমাই। অনেকে মশার কামড়ের জন্য যে একটা কয়েলও জ্বালাবো, এই কয়েলের টাকা পর্যন্ত তারা যায়। তাই নানা সমস্যার কারণে বাড়িতে থাকতে আর ভালো লাগে না। বাইরে থাকি, মানে বাইরে থাকলে নিজের স্বাধীনতার মতো চলতে পারি। কারোর কোনো ওই বাড়ির ওই ধরনের অত্যাচার বলতে এই ছোটখাটো বিষয় নিয়ে খুব কষ্ট লাগে, এসব সহ্য করার মতন। আর কারণে বাড়িতে মন টিকে না, বাড়ি থেকে চলে আসি ঢাকায়। এখন আমার মানে কোনো কাজ কাম নাই, এখন এই বোতল টুকাই, মাঝে মাঝে গাড়ির লোড আনলোড এটির কাজ করি। সে কাজ যেদিন পাই এদিন করি, না এলে এই যে শুধু খরচার টাকা বা নাস্তার টাকা উঠানোর জন্য এই যে বোতল টুকাই। আলিয়া মাদ্রাসে কি বন্ধ করছে? ক্লাসে 8 পর্যন্ত। ঢাকায় এসে প্রথমে বাড়ি থেকে আসার পর কিছুদিন, তখন তো কিছু চিনতাম। তখন ওই প্রথম আসছি এই যে ঢাকা কমলাপুর আসার পর ওইখান থেকে তেজগাঁও আসছিলাম, এসে কারণ বাজার। তখন আর কি এই যে ঢাকায় আপনার ভালো কাজের হোটেল বা এই যে বিভিন্ন জায়গায় যে খাবার দাবার দেয়, এই ফ্রি খাবার দাবার, এইসব লাইন বুঝতাম না, চিনতাম না। বা এই যে বোতল টোকানো, ওইগুলো তখন ভালো লাগতো না। বোতল টোকানো এটি মন চাইতো না, এটি তো আমার কাজ না, এটি তো কোনোদিন করি নাই। তখন আর কি জীবনে প্রথমে একটা জিনিস করছিলাম কারণ বাজারে এসে, এটা হচ্ছে একটা লোকের কাছে খাবার চাইছিলাম। কারণ বাজার রেলগেটে একটা হোটেলে গেছিলাম খাবার চাইতে। লোকের কাছে যে বলছিলাম যে আঙ্কেল একটা পরাটা দেন, আমার খিদা লাগছে। বলছিল যে পাশে তো বাজার আছে, এত বড় বাজার কাজ করে খাইতে পারিস না, যা যা ওই জায়গাতে কাজ করে খাবি। এরপরে আর কি কারো কাছে হাত উপাত দিল। কয়দিন অনেক কষ্টে না খেয়ে থাকছি। তারপরে আস্তে আস্তে মানে কিছু লোকের সাথে পরিচয় হওয়ার পরে যেসব জায়গায় খাবার দাবার খাওয়াই বা কিভাবে বোতল টুকাই, কিভাবে বেচা খাবার খাই, এটি শিখছি। প্রথম যখন বোতল গাড়ি করে নিয়ে হাঁটি, তখন একদিন বোতল নিয়ে যাচ্ছি হাইটে, তখন সাইডে আর একটা ছেলে একটা মেয়ে হাইটে যায়। আমি আর কি ওনাদের থেকে দ্রুত হাঁটতেছি বস্তা গাড়ি নিয়ে, ওনাদেরকে ওভারটেক করে যাচ্ছি। তখন ওই ছেলেটা মেয়েটারে বললো, ওই দেখ তোর পাশ দিয়ে দেখ কে হাইটে যায়। পর মেয়েটা ঘুরে আমার বস্তাতে তখন থুতু মারে। তখন ওই থুতু মারার পরে আর কি একটু কষ্ট পাইছিলাম, রাগ হয়েছিল। তবে রাগের থেকে বেশি আমার কষ্ট লাগছে যে মানে এই কাজটা কোনোদিন করি নাই। তার থেকে বড় কথা, এটা আমার কাছে মানে একসময় কি পরিবেশে থাকছি, কি করছি, এখন এই বস্তা গাড়ি করে আনে হাঁটি, তখন খুব কষ্ট পাইছিলাম। আর আমার তো বলার মতো কিছু মানে তখন কোনো ক্ষমতাও নাই, মানে সহ্য করে আসি। তারপর থেকে এটাই করি, মানে এছাড়া তো এই রাস্তায় থাকলে এছাড়া আর মানে দ্বিতীয় কোনো রাস্তা নাই। একজনের কাছে কাজে যাব, তার কাছে কাজে যাইতে গেলে যেমন আইডেন্টি কার্ড ও জন্ম নিবন্ধনের ফটোকপি, নানান ধরনের কাগজপাতি লাগে। কারণ আমার তো এইগুলো দেওয়া সম্ভব না। আর অনেক কাজ কামও করি না, এই বোতলে টুকাই এটি করে খাই। কম্বল একদিনে এই যে এই চক্কর থেকে, খামার বাড়ির চক্কর থেকে একদিন একটা পাইছিলাম, রাইতে আমার গার উপরে দিয়ে গেছে, আমি আর ঠিক পাই নাই। এটা আবার আরেকজনে নিয়ে গেছে। একজনের একটা পুরানো গত বছরে একটা ছিল, এটা ছিঁড়া কম্বলটা দিছে, এখন এটা নিয়ে ঘুমাই। খুব ভালো লাগতেছে, কারণ এতক্ষণ ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল, কাঁপতেছিলাম শীতে। মানে কম্বলটা গায়ে যেয়ে ভালো লাগতেছে, ঠান্ডাটা গেছে। না এই বছরে এই শীতে একজন এই যারা আছে অধিকাংশ মানুষের কাছে যদি হিসাব চান যে এই বছর কয়টা কম্বল পাইছে, তাইলে তারা দেখা যাচ্ছে হিসাবই দিতে পারবে না, এতগুলা কম্বল পাইছে। কিন্তু আমার এই বছরে প্রথম কম্বল পাওয়া। এর আগে একটা পাইছিলাম, কিন্তু এটা গার উপর থেকে নিয়ে গেছে। আমাকে এই কম্বলটা দিছে ঢাকা প্রেস, ওনাদের জন্য আল্লাহ জানে ওনাদেরকে হায়াত দান করেন, আল্লাহ যেন ওনাদের ব্যবসায় সবল দেন, আল্লাহ যেন ওনাদেরকে ওদের যেসব মনের যে ইচ্ছা, এই ইচ্ছা যেন পূরণ করেন।